আপনজনদের সাথে ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন বহু মানুষ। বাস টার্মিনাল, রেল স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাড়তি ভিড়। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা একটু আরিফের সাথে কথা বলতে চাই। আরিফ, বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় হবে, সেটাই স্বাভাবিক। এখন কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে জানতে চাই। দৃষ্টি বলা যায় যে ভোগান্তির যে ভয়াবহতা সেটি কিন্তু রয়েছে, এবং বলা যায় যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এবং পাশাপাশি দেরিতে বাসগুলো আসার যে অভিযোগ সেটি কিন্তু আছে। বাড়তি আরেকটি অভিযোগ হচ্ছে কাউন্টারগুলোতে যে দূরপাল্লার বাসগুলো আছে তারা কিন্তু যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখে তখন তারা সেখানে টিকিট দিয়ে যাত্রী নিচ্ছে না। সেই টিকিট দিয়ে তারা এই সড়ক পথে তারা যখন গন্তব্যস্থানে যাচ্ছে তখন মাঝপথ থেকে তারা যাত্রীদেরকে উঠাচ্ছে। সেই উঠাতে গিয়ে 700 টাকার ভাড়া তারা 1500 টাকা নিচ্ছে এবং 600 টাকার ভাড়া 1200 টাকা নিচ্ছে। এ ধরনের অভিযোগগুলো আমরা পেয়েছি এবং যথেষ্ট তথ্য প্রমাণও কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ বলা যায় যে এই কালোবাজারি রোধে এবং টিকিটের সর্বোচ্চ মূল্য এবং টিকিটের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা তার বেশি দাম যেহেতু নেওয়া হচ্ছে, সেটা রোধে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন তখন সেই টিকিটগুলো সে বাস কাউন্টার থেকে বাসে যে সমস্ত যারা রয়েছে, যে লোকগুলো রয়েছে কর্মচারী কর্মকর্তা, তারাই কিন্তু সেখানে তাদেরকে উঠানো হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলি। আপনার থেকে কত টাকা বেশি চাচ্ছে? না, 500 টাকা চাইছে। 500 টাকা বেশি চাচ্ছে। দেখতে পেয়েছেন যে মূল ভাড়া যেটা সেটা থেকে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা তারা কিন্তু বেশি চাচ্ছে, এবং সেই অভিযোগটি আমরা সরাসরি একজন থেকে আমরা পেয়েছি। এবং এছাড়া কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি দূরপাল্লার বাসে যাদের ভাড়া হচ্ছে 1000 টাকা, সেখানে তাদের থেকে 1500 টাকা চাওয়া হচ্ছে। এবং বলা যায় যে এটি অন্য ধরনের একটি মানুষের পকেট থেকে টাকা নেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু বলা যায় যে টিকিট রাস্তায় এনে সেই টিকিট মেন সড়কে বিক্রি করা, সেটি একদম খোদ বাসে যে সমস্ত লোকগুলো রয়েছে কর্মকর্তা কর্মচারী তারাই বিক্রি করছে, এবং বাধ্য হয়ে মানুষজন সেই টিকিট 500 টাকা, 600 টাকা কিংবা 1000 টাকা বেশি দিয়ে হলেও সেই টিকিট কিনে তারা কিন্তু গন্তব্যস্থানে যেতে হচ্ছে। এবং সব মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের অভিযান অব্যাহত আছে, এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য তারাও কিন্তু কাজ করছেন। কিন্তু এরপরেও বলা যায় যে যাত্রী ভোগান্তির পাশাপাশি বাড়তি ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু কমানো যাচ্ছে না। বাড়তি ভাড়া দিয়ে যাত্রীরা তাদের গন্তব্যস্থানে যেতে হচ্ছে। সুলতান মাহমুদ আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু গাজীপুরে রফিকুল ইসলাম খান রয়েছে, রফিকের কাছ থেকে জানতে চাই যে গাজীপুর চন্দ্রা মোড়ে সবসময় দেখা যায় যে একটা দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়ে যায়, অনেক যানজটের আমরা সৃষ্টি হয় আমরা দেখেছি। আজ এখন আসলে কি অবস্থা দেখছেন? কোনো অরাজকতা তৈরি হয়েছে কিনা, কোনো সমাধান এসেছে কিনা, সব মিলিয়ে বলবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। দৃষ্টি চন্দ্রামোড়ে কিন্তু সব ঈদেই আসলে চন্দ্রামোড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই ঈদেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। গতকাল থেকে কিন্তু চন্দ্রামোড়কে কেন্দ্র করে দীর্ঘ যে যানবাহনের সারি সেটি কিন্তু এখনও আছে। আপনাকে যদি একটু বলি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তে কিন্তু প্রায় 8 কিলোমিটার জুড়ে দীর্ঘ যে যানবাহনের সারি সেটি রয়েছে, অর্থাৎ খারাজোড়া থেকে ছবিপুর পর্যন্ত 8 কিলোমিটার গাড়ির লাইন রয়েছে। এছাড়া চন্দ্রা যে নবীনগর সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু চন্দ্রা থেকে বারোইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার গাড়ির লাইন রয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে সারি সারি গাড়ি কিন্তু চন্দ্রামোড় পার হয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের যে সমস্ত যাত্রী রয়েছে তারা যাচ্ছে। তো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 26টি জেলার প্রায় 40 থেকে 45 লাখ মানুষ এই চন্দ্রামোড় অতিক্রম করে তারা তাদের নির্ধারিত গন্তব্যস্থলে যাতায়াত করে ঈদ আসলে পরে। তো গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয় তারপরে কিন্তু যাত্রী এবং যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ে চন্দ্রামোড়ে। সেই চাপকে কেন্দ্র করে গতকাল বিকেলেই যে লম্বা লাইন হয়, দীর্ঘ যানজট হয়, সেটি কিন্তু এখনও আছে। আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে 2 শতাধিক পুলিশ সদস্য রয়েছে, তার পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও চন্দ্রামোড়ে কিছুক্ষণ আগে থেকে তারা যানজট নিরসনের জন্য কাজ করছে। তো এর আগে একটা চন্দ্রামোড়ে বিশৃঙ্খলা ছিল, এই মুহূর্তে কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে আছে, অর্থাৎ শৃঙ্খলা ফিরে আসার কারণে গাড়ির কিন্তু গতি বেড়েছে। আপনি দেখছেন 2টি লেন রয়েছে, একটি হলো ডাইরেক্ট লেন আর একটি লোকাল লেন। ডাইরেক্ট লেনে যে সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু যাচ্ছে, আর ডান পাশে যে লোকাল লেন সেই লেনে কিন্তু গাড়ি একেবারে দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়ি আসলে গতি ফেরানোর জন্য আমরা দেখছি পুলিশের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা গাড়িগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো
সকালে যে পরিমাণ যাত্রী ছিল তার চেয়ে কিন্তু এখন একটু যাত্রীর পরিমাণ কমে গেছে। তো ধারণা করা হচ্ছে বিকেলে আবার যাত্রী বাড়বে, সেই লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। জি জি, রফিকুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রয়োজনে ফিরবো আবার আপনাদের কাছে।